আর ঝগড়া কতটা করবি? ঝগড়া করব না। করবি না? প্রমিস? কে নাকি তোকে দিদি বলে না, রায় বলে ডেকেছে, তুই তাকে কান ধরে উঠ বস দিয়েছিস। ছোট্টবেলায় দিয়েছিস? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর ক্যামেরায় কিছু লেগে আছে মনে হয়। আর তোমাদেরকে বলেছিলাম যে হঠাৎ করে মানে মেয়ের অসুখের দৌলতে আমাদের কিছু শপিং হয়ে গেছে। আমাদের মানে মেয়ের শপিং হয়েছে, আমারও হয়েছে না, আমারও হয়েছে। প্রোডাক্টসগুলো যে প্রোডাক্টগুলো কিনেছি ওগুলো প্রোডাক্ট, হ্যাঁ, এটা জনসন বেবি শপ। তো ওর আজকে সময় হয়েছে যে দেখাবে। এইবার ও আমার এবার দেখানোর সময় হয়েছে। এই দুদিন খুব ব্যস্ত ছিলাম, আবার পুজো আসছে, আবার ব্যস্ত হয়ে যাব। তাই দেখলাম আজ একটু ফাঁকা ফাঁকা আছি। 3টে বাজে, মা বাবা নেই, মামার বাড়ি গেছে, মানে মায়ের বাবার বাড়ি গেছে। আমার বর গেছে কাজে, মেয়ে আর আমি আছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বড় ওয়েট করছি। তাই দেখলাম এখন তোমাদেরকে ভিডিওটা করে দেখিয়ে দিই। তুই এত বকিস, আমি কি কথা বলবো? কি প্যাকেটগুলো কি লোহা দিয়ে তৈরি নাকি? ছিঁড়ছে না বাবা, তো ওষুধের প্যাকেট খুলতে পারছে না, বুঝছো? খুব শক্ত। তুমি এখন ইনহেলার কেন? ইনহেলার কখন নিতে বলেছে? দুপুরে আর রাতে। ঠিক আছে। তো প্রথমেই দেখো, এই যে আমার একটা ড্রেস, এটা পা অবধি। জানি না তোমরা এরকম দেখেছো কিনা, দেখবে তো অবশ্যই, আমি সবাই লাস্ট নিলাম। তো এটা ভিতরে এরকম থাকবে আর উপরটা এরকম জ্যাকেট। আওয়াজ কম কর। উপরে এইটা জ্যাকেটটা মানে এরকম টাইপ। তো আমি তোমাদেরকে পরে এখন দেখাতে পারছি না, যখন পরবো তখন দেখাবো। তো এটা হচ্ছে গেল, কিন্তু আর কাজটা এত সুন্দর, তোমাদেরকে দেখাই। এত সুন্দর কাজটা, কালারটা অরিজিনাল আসছে না কেন? তো পুরো অল ওভার এটা কাজ, দেখো পুরোটাই এত সুন্দর কাজগুলো হয়ে আছে। তো এটা 1000 টাকা নিয়েছে, জানি না আর কতটা কি দাম, আমার আন্দাজ নেই। কাপড়টা খুব ভালো, লিলেন না রেয়ন কি কাপড় বলে, খুব ভালো লেগেছে। তো এটা একটা আমার হয়ে গেছে অসময়ে একটা ড্রেস, খুবই লাইট কালারের মধ্যে। আর একটা যেটা নিয়েছি দেখো, শাড়ি। এই একটা শাড়ি হয়েছে, শাড়িটা অনেক দাম নিয়েছে, মেলা থেকে নেওয়া, যার জন্য দাম করতে পারিনি। তো এটা হচ্ছে শাড়ির আঁচলটা, আমি পরে অঞ্জলি দেবো বলে এখনো পুরোটা খুলতে পারছি না। এটা আঁচলটা, তবলা, বায়া এইসব চিহ্ন দেওয়া আছে। আর মেঝেতে একটা করে দেখো ইয়ে দেওয়া আছে, কি বলে, তানপুরা তবলা, একটা করে ব্ল্যাক আর একটা করে অরেঞ্জ। পাড়টা তো এরকম যাচ্ছে, পাড়ের এরকম করে কাজ করা আছে, যেটা প্রচুর সুতোর কাজ, বাট এই দিক থেকে বোঝা যাবে না, এই দেখো। আর ব্লাউজ পিসটা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস। তো এই ব্লাউজ পিসটা আমি করাবো না, এটা আমি পরবো না। তো এর বদলে আমি ভাবছি এই ব্লাউজটা দিয়ে পরবো, এখন দেখা যাক কি দিয়ে পরা যায়। তো দেখো এইটা হচ্ছে আঁচলটা, এই দিকটা হচ্ছে হাফ হাফ করে ভাঁজ করেছে। এই দিকে কি আছে, একটা তানপুরা, একটা তবলা, আর এই দিকটা দিয়ে আছে তবলা আর বায়া। তাহলে হয়ে গেল আমার শাড়ি। বলে এই যে কি সব নিয়েছে, সরস্বতী পুজো তো সব ওদের। সরেই দিচ্ছিস কেন? আমি একটা করে দেখো বাবা, মেহেন্দি, এই একটা লিপ বাম, আমি দেখাইছি। দেখো, এই দেখো, আমি জনসনের বেবি বডি ওয়াশ নিয়েছি। ও তো বেবি না। এই লিপ বাম নিয়েছি, দেখবে, এই দেখো,
এইটা মেহেন্দি ডিজাইন ইউটিউবে দেখেছি, ওইটা হাতে করব। নেল পালিশ কিনেছি। ইউটিউবে পড়াশোনা থাকে না? না, নেল পালিশ কিনেছি। এই দেখো মাস্ক কিনেছি, কিন্তু মাস্ক পরবো না। পুজোতে মাস্ক কিনেছে, মাস্ক পরবে না। এই দেখো লটকন লাগানো চুড়ি কিনেছি। দেখেছো? তাহলে তোরই তো পুজো, আমার আর কি। বেবি বেবি সেন্ট নড়িস না। তো দেখো প্রথমেই এই একটা গাউন নেওয়া হয়েছে ওর জন্য, যেহেতু ওর গাউনগুলো সব ছোট হয়ে গেছে। খুব সুন্দর কালারটা, ডিজাইনটাও খুব সুন্দর। নামা এখানে রাখ। ছবিটা থাম্বনেইলে দেওয়া থাকে। হ্যাঁ থাম্বনেইল না দেবো, তুমি আগে এইদিকে রাখো, দাও দেখি। আরে নামা এখানে দেখাই ভালো করে। তো এইটা হচ্ছে এর বডিটা, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। সরস্বতী পূজার দিনে পরে দেখাবো। চুমকির কাজ করা আছে, স্টোন ওয়ার্ক নয়, পুরোটাই চুমকি মনে হয় না, স্টোন এগুলো। ও এগুলো স্টোন। তো ওর হাতাটা লাগাবো না ভাবছি, হাতাটা না লাগিয়ে ওকে বেশি ভালো লাগবে। আর এর সঙ্গে আছে ওড়না, মানে দোপাট্টা আর লেগিংস। কই দেখা দোপাট্টা লেগিংসটা। লেগিংস না, ধুতি প্যান্ট। ধুতি প্যান্ট দিয়েছে? হ্যাঁ না না, ধুতি প্যান্ট। বাইরে এত রোদ দেখো। এই দেখো ধুতি প্যান্ট। চুড়ি প্যান্ট, চুড়ি প্যান্ট, চুরি করা প্যান্ট। চুড়ি পাতাই বলে। আর এই একটা, তো এটা ও পুজোর দিনে পরবে না কবে পরবে জানি না। তো এটা ও নিয়েছে। দুর্গা পুজো অনেক দেরি। আর যেটা নিয়েছে সেটা হলো দেখা, এটা পরে হিট্টিগাদের পাড়াতে মিউজিক্যাল চেয়ার খেলতে যাবো সরস্বতী পুজোর দিনে। কোন বইটা কখন পড়বে এই দিকাই না, দাঁড়াও আমাকে ঠিক করতে দাও। কালারটা বোঝা যাচ্ছে না না রাখলে। এই দিকায় এইখানে দেওয়ালের কাছে দাঁড়া। হ্যাঁ এবার কালারটা ঠিকঠাক আছে। তো এইটা হচ্ছে ওর ভিতরে ইনারটা, এইটা পরে এর উপরে একটা টপ আছে, খুব মিষ্টি অ্যাপেল গ্রিন, খুব সুন্দর আর এত সফট, এত আর এই সুন্দর। জ্যাকেটটা হচ্ছে রোজ পিঙ্ক কালার। এই যে এটা রোজ পিঙ্ক, রোজ পিঙ্ক। হ্যাঁ এটা রোজ পিঙ্ক। তো এইটা ওর উপরে পড়বে। তাই এই হলো ওর শপিং, আর এই হলো আমার শপিং, ওর দুটো আমার দুটো। আচ্ছা তুমি এখন কোন স্কুলে পড়ছো? হাই স্কুলে। কেন তোমার প্রাইমারি স্কুল শেষ? শেষ। এই সোয়েটারটা কে বুনে দিয়েছে? মা। মা বুনে দিয়েছে, তুই পড়ছিস? তা তো ছোট হয়ে গেছে। না ছোট হয় না, ঠিকই আছে। কই দিকে উঠে দাঁড়া দেখি। এত ছোট হয়ে গেছে তো। না এটা বারবি সোয়েটার। এটা তো ফ্রকের মতো ছিল। না এটা বারবি। এখন তো কেমন হাতে কত দূর উঠে গেছে, হাতের কুচিগুলো এরকমই ছিল আগে। এই তো হাতের কুচিগুলো কত দূর উঠে গেছে। এরকমই ছিল আগে থেকে। দিয়ে তোমার বিয়ে। আমার বিয়ে? আমি আর কবার বিয়ে করবো বল, তোর বাবাকে বিয়ে করে ফেলেছি, আর বিয়ে করা যায়? তো স্কুলে বন্ধু কটা হয়েছে? দুজন সেভেনে পরে পিয়া সেওসি, ওরা তো ছোট থেকেই বন্ধু। ওই স্কুলে আমার কোনো বন্ধু হয় না। গিয়ে স্কুলে গিয়ে যদি ভ্যাঁ করে কান্দিস তা বন্ধু কি করে হবে? ও জানো স্কুলে গিয়ে কান্দে, আমার দাদাই কেন আসে না, আমার দিদুন কেন আসে না বলে কাঁদে। ওর বন্ধু করার সময় নেই। আমি কি করব? আর আর কি বল, কি বলবো? প্রথম স্কুল গিয়ে তোর বন্ধুদেরকে নিয়ে কি করবি? প্রথমে স্কুলে যাব। প্রথমে আমি আমার বন্ধুদের সঙ্গে সাইকেল চালিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাব, দিয়ে পড়া করব। পড়া হয়ে যাওয়ার পর
আমি টিফিন নিয়ে যাব, দিয়ে ওদের সঙ্গে শেয়ার করে খাবো। মানে গিয়ে খাওয়ার গল্প হ্যাঁ, আর পড়ার গল্প? বলছি তো, প্রথমে গিয়ে প্রেয়ার লাইনে দাঁড়িয়ে তারপরে পড়া করব। প্রেয়ার কি? প্রেয়ার পড়া করব, তারপরে টিফিন টাইম হয়ে গেলে বন্ধুদের সঙ্গে টিফিন করব। তারপর খানিক খেলা করব, দিয়ে আবার যখন তোর বাবার ব্যাগটা এমনি করে হাঁ করে খুলে কেড়ে গেছে, সব দামি দামি কাগজপত্র ভরা আছে, ফিতেটা গুটিয়ে তুলে দে। ওই কি বলছিলাম, টিফিন করবি শেয়ার করে, টিফিন করব, শেয়ার করব। আর ঝগড়া কতটা করবি? ঝগড়া করব না। করবি না? প্রমিস? হ্যাঁ, ঝগড়া করব না। আমি করি নাকি ঝগড়া, তাই বলছো? করি না? সবাই বলছে তুই কল কল করে ঝগড়া করিস। না, কে বলেছে? কে নাকি তোকে দিদি বলে না, রায় বলে ডেকেছে, তুই তাকে কান ধরে উঠ বস দিয়েছিস। ওইটা ছোট্টবেলায়। ছোট্টবেলায় দিয়েছিস? হ্যাঁ। বড় হয়ে গেছো? হ্যাঁ, এখন আমার 12 বছর বয়স। আর তোর মায়ের 10 বছর? মায়ের 40। 40? 50 বছর না? আর তোর বাবা 30? বাবা 41। তোর বাবা 41 বছর আবার পরে জন্মাবে। বাবা 41, তুমি 40। তার কিছু এই যে তুমি স্কুল যেতে পারছো না, বাড়িতেই যে ঢুকাছো, এটা তোমার ভালো লাগছে না? বেশ বেলা অব্দি ঘুমাচ্ছ, খেলতে যাচ্ছ, এটা তোমার ভালো লাগছে না স্কুল যেতে মন হচ্ছে? স্কুল যেতে মন হচ্ছে। তারপর তো স্কুল খুলে গেলে তখন বলবো কবে ছুটি পাবো, আর ভালো লাগছে না স্কুলে। না, বলবো না। বলবি না? হ্যাঁ, শিওর? ঠিক আছে, তো চলো এতক্ষণ দেখতেই পেলে আমরা কি কি কিনেছি। আমরা এই গাউনটা পরে আমিও পরেছিলাম একবার, আমার গায়েও ঠিকঠাক হচ্ছে। তো ও বলছে মা তুমি পুজোর সময় দুটো এনে দুটোই নিজের বলে নিয়ে নিয়েছো, আর তোমাকে দেওয়া যাবে না, তুমি আমার গায়ের মতো চেপে দাও। তো ওর গায়ের মতো আমি যেদিকে যতটা খাটাতে হবে খাটিয়ে দিয়েছি, ছোট করে দিয়েছি। আর আমার শাড়িটা ওটা তসর বলছে ওরা, তবে আমার মনে হচ্ছে এটা তসর নয়, তসরের সঙ্গে মিক্সড আছে, সেমি তসর জাতীয় কিছু হবে, কিন্তু দামটা অনেক বেশি নিয়ে নিয়েছে বলে আমার মন খারাপ। আর এই ড্রেসটা তো আমার খুবই পছন্দ হয়েছে। 1200 টাকা বলেছিল, 1250 টাকা, আমি 1000 টাকা বলেছিলাম, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। পরে ভাবলাম এভাবে এত তাড়াতাড়ি দিয়ে দিল, তাহলে আমি ঠকে গেছি, আমার বোধ হয় দামটা কম হতো। কিন্তু টোটালটা মিরর ওয়ার্ক করা আছে, দেখো খুবই সুন্দর, এবং গায়ে আমার খুব সুন্দর ফিটিংও হচ্ছে। তো আজকের মতো দেখতেই পেলে আমাদের শপিং, আমাদের সরস্বতী পুজোর শাড়িটা এখন মেয়ে করবো না, পরবো না, কোনো জিনিসটাই পরে দেখাবো না, পুজোর সময় সব পরবো, আর একটা একটা করে দেবো। এখন থেকে পরে দিলে পুরনো হয়ে যাবে। শাড়িটা তো পরতেই পারবো না, কারণ ওটা পরে আমি অঞ্জলি দেবো। আমি ভাত খেয়েছি, এখন পুজোতে খুশবু বলা শ্যাম্পু মাখবো। কেন, নইলে কি তো লোকে তো ওখানে দাঁড়াবে না? এখনো পর্যন্ত নিজেকে বেবি ভাবে, ও বেবি, তাই ও ইয়ে করেছে সবসময়, ওই কি বলে বেবিদের জিনিসপত্র, ও সাবান শ্যাম্পু, এটা টপ টু টো ওয়াশ, যারা বাচ্চা আছে জানো যে মাথা থেকে পা পর্যন্ত ওয়াশ করার জন্য, এটা ছোটবেলা থেকে ও মাখছে, তো এটা ও ছাড়তে পারে না। আমি বলছি ছাড়, এবার বড় হয়ে গেছিস, কিন্তু ও ছাড়বে না। তো চলো ব্লগ বড় করছি না, তোমরা কেন জানি না তোমরা দেখছো না, না কি ভিউজ নেই, কোনো কিছুই নেই, কিছু বলারও নেই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।